অ্যাকাউন্টে কার? তা জেনে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে টাকা ট্রান্সফার করা। আপনি তাই করুন। আমি কোন অ্যাকাউন্টে ফ্র্যাঙ্ক জমা দিচ্ছি না দিচ্ছি তা আমি দেখে নেব। ও তাই নাকি? আমাদের কোম্পানিতে বসে ফ্র্যাঙ্ক মেরে দিচ্ছিস, আবার আমাকে জিজ্ঞাসা করছিস? দেখুন, এখানে আরো অনেকজন লোক আছে লাইনে দাঁড়িয়ে, তাই প্লিজ একটু তাড়াতাড়ি করুন কাজটা। ইরা তাকিয়ে দেখে সত্যি সত্যি অনেকজন বসে আছে, তাই ইরা ফ্র্যাঙ্ক ট্রান্সফার করে দেয়। আকাশ ওই ব্যাংক থেকে চলে আসে। এইদিকে বিকেলে ইরা ব্যাংক থেকে ফিরে ওর বাবাকে বলে, আব্বু, আব্বু কোথায় তুমি? কি হয়েছে ইরা, এভাবে চাচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কি সাধে? তোমাদের জামাই আমাদের অফিস থেকে ফ্র্যাঙ্ক চুরি করে একটা অ্যাকাউন্টে 1 লক্ষ ফ্র্যাঙ্ক ট্রান্সফার করে। আরে ওইগুলো তো আমি ওকে জমা দিতে বলছি। কেন দিয়েছো? দেখ, আমাদের অ্যাকাউন্টে এতগুলো ফ্র্যাঙ্ক রাখা ঠিক হবে না, তাই আমি ওকে একটা অ্যাকাউন্ট দিয়েছি যাতে করে ওই অ্যাকাউন্টে জমা দিয়ে আসে। আর তার উপর আমার বিশ্বাস আছে তুই কোনো কথা না বলে ফ্রেশ হও। আকাশ আজকে আর আসবে না বলছে। কেন, রাতে অফিসে কি কাজ করবে? ওহ, কোথায় যাবে বলছিল, তাই আজকে আর আসতে পারবে না। আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা কি? আব্বু, আমার প্রমোশন হয়েছে। কি বলিস? কোন পোস্টে? আমি এখন জুনিয়র অ্যাকাউন্টার। কি বলিস? এটা তো খুশির খবর। দাঁড়া, আমি আকাশকে জানিয়ে দিচ্ছি। যখন আসবে তখন জানতে পারবে। এইদিকে আজ রাতে সুইস ন্যাশনাল ব্যাংকের মালিক আজকে এই ব্যাংকে আসবে, তাই সবকিছু ঠিক করে রাখা হয়। চারদিকে ফুল সিকিউরিটি দিয়ে রাখা হয় যাতে করে ওনার কোনো ক্ষতি না করতে পারে। আসলে এই ব্যাংকের লকার একমাত্র উনি ছাড়া অন্য কেউই খুলতে পারে না, তাই উনি কয়েক মাস পর পর এসে ফ্রাঙ্ক বের করে দিয়ে যায়। উনি একবার আসলে লক্ষ কোটি ফ্রাঙ্ক বের করে দিয়ে যায়, আর এইগুলো দিয়ে এই ব্যাংকের কয়েক মাস চলে যায়। উনি ফ্রাঙ্ক বের করে দিয়ে চলে যায়। এইদিকে ওনাকে ফুল সিকিউরিটি দিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরের দিন সকালে আকাশ বাড়িতে না আসে অফিসে চলে আসে। অফিসে আসতে ইরার বাবা জিজ্ঞেস করে, আকাশ, কাল সারা রাত কোথায় ছিলে আর বাড়িতে কেন আসনি? আসলে একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। সকালে বাসে গেলে অনেক দেরি হয়ে যেত, তাই আমি একসাথে অফিসে চলে এসেছি। ভালো করেছো। গতকাল ইরার প্রমোশন হয়েছে। তা তো আমি জানি, এখন অনেক কাজ বাকি আছে। আমি ওইগুলো শেষ করি, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা, তুমি তাই করো। আব্বু, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমার পক্ষে সব দিক দিয়ে একা সামলানো সম্ভব হচ্ছে না। তা তো ঠিক বলেছো। এত মিটিং এর তারিখ, এখন তুমি চাওটা কি? আমি চাই একজন পিএ রাখার জন্য, যাতে করে সে আমার সমস্ত মিটিং তারিখগুলো লিখে রাখবে। বেশ, তো তাহলে আমি ম্যানেজারকে বলে সব ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে মিটিংয়ে যাই। আকাশ মিটিং এ চলে আসে। এইদিকে ইরার আব্বু ম্যানেজারকে গিয়ে বলে নতুন করে পিএ লাগবে, তাই যেন সবাইকে বলে দেওয়া হয়। উনি ওখান থেকে চলে আসে। এদিকে পরের দিন থেকে অফিসে অনেক মেয়েই ওদের সিভি জমা দিয়ে দিয়েছে। এদিকে 2 দিন পর সবাইকে ডাকা হলো ইন্টারভিউ এর জন্য। ওখানে একে একে সবাই ইন্টারভিউ দিচ্ছে। ইন্টারভিউ শেষে ওখান থেকে একটা মেয়েকে সিলেক্ট করা হয়েছে। মেয়েটা অনেক সুন্দরী, তার সাথে পড়াশোনাও অনেক ভালোভাবে শেষ করেছে, তাই ওই মেয়েটাকে চাকরিটা দেওয়া হয়। 5 দিন পর ওই মেয়েটা কাগজপত্র নিয়ে হাজির হয়। আমাকে এখানে পিএ পদের জন্য রাখা হয়েছে। ও, আপনি তাহলে স্যারের পিএ? জি আমি। আপনার সকল কাগজপত্র তাহলে এদিকে দিন। রোজা ওর কাগজপত্রগুলো ওই কর্মচারীর হাতে দিল। উনি সবকিছু দেখে ওখান থেকে কিছু কাগজপত্র রেখে দিয়ে বাকিগুলো রোজার হাতে দিয়ে দেয়। এই নিন আপনার বাকি কাগজপত্র, আর এখানে একটা সাইন করে দিন। কি লেখা আছে এতে? আপনি নিজেই তা পড়ে নিন। রোজা কাগজ পড়ে নিল। কোনো সমস্যা না থাকায় রোজা সাইন করে দেয়। হয়ে গেছে, এখন তাহলে কি করব? বেশি কিছু করতে হবে না। সিকিউরিটি, ওনাকে বড় সাথে রুমে নিয়ে আসো। সিকিউরিটি রোজাকে আকাশের রুমে দিয়ে আসে। এইদিকে রোজা ওখানে অপেক্ষা করতে থাকে। সকালে আকাশ বাসা থেকে বের হয়। তখন ইরা বলে, শুনলাম অফিসে নাকি নতুন পিএ রাখা হয়েছে। রাখাটা তো স্বাভাবিক। স্বাভাবিক মানে? কই, আমার আব্বু তো কখনো লাগেনি। ওনারও পিএ ছিল, কিন্তু তোমাকে বলেনি। তা পিএ ছেলে রেখেছো নাকি মেয়ে? তা এখন আমি জানি না। আব্বু ঠিক করে রেখেছে, যাকে সিলেক্ট করেছে তার আজকে জয়েন্ট হওয়ার কথা। যাক ভালো। তো তুমি যাবে না ব্যাংকে? আজকে আমার ছুটি, তাই তোমার সাথে অফিস যাব। আমার সাথে যাওয়ার কারণ কি? কেন, গেলে কি হবে? আর ওই অফিসটা আমার বাবার, তাই আমার যখন ইচ্ছা হবে তখনই যাব। আকাশ কিছু বলল না।
কেননা এখন কিছু বললে হিতের বিপরীত হবে। আকাশ ভালো করেই বুঝতে পেরেছে ইরা কেন যেতে চাইছে। তাই আকাশ কোনো কথা না বলে ইরাকে নিয়ে অফিসে চলে আসে। সবাই তো অবাক, কেননা ইরা কখনো এই অফিসে আসেনি, কিন্তু আজকে যাও এসেছে তাও মুখ বেঁধে এসেছে। আকাশ ইরাকে নিয়ে রুমে চলে আসে। আকাশ গিয়ে ওর চেয়ারে বসে পড়ে আর ইরা পাশের চেয়ারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না। আমি রোজা, আপনার নতুন পিএ। আর স্যার, উনিও কি এই কোম্পানিতে? ওই মেয়ে তোমার? এরা হচ্ছেটা কি? স্যার, উনি আমার বউ, আর এই কোম্পানির মালিকের মেয়ে। এবার বুঝেছি ওনার রাগ করার বিষয়টা। তাই ইরা, তুমি কি এখানে থাকবে না চলে যাবে? কেন, থাকলে তো দুজনের অসুবিধা হয়ে যাবে। আমি তা বলিনি, আসলে আমি মিটিংয়ে যাব তো তাই। হ্যাঁ যাব, তবে যাওয়ার আগে এই পিয়ের মুখটা দেখতে যাব। ম্যাম, আমি তো কাউকে মুখ দেখাই না। বাহ, এই দেশে এমন মেয়েও আছে দেখি। কিন্তু ম্যাডাম, আপনি কেন মুখ বেঁধে রেখেছেন? আমি বিবাহিত তাই। আর হ্যাঁ, আমি যাচ্ছি। ইরা চলে যায়। অন্যদিকে আকাশ রোজাকে কাজ বোঝাতে থাকে। কিছুক্ষণ পর ওরা একটা মিটিং শেষ করে। মিটিং শেষ করতে করতে দুপুর 2টা বাজে। এইদিকে দুপুরে খাওয়ার সময় হয়ে যায়, কিন্তু রোজা আসার সময় টিফিন আনেনি। এইদিকে বাড়ি থেকে আকাশের জন্য টিফিন আনা হলো। দুপুর হয়েছে, তাই তুমি এই দিকটা গিয়ে নিজের খাবারটা খেয়ে নাও। স্যার, আমি তো টিফিন আনতে ভুলে গিয়েছি। আচ্ছা, কোনো ব্যাপার না, আমার এখানে খাবার আছে, তুমি এখান থেকে কিছু খাবার নিয়ে খেয়ে নাও। না স্যার, তা কি করে হয়? আমি আপনার খাবার। কোনো কিন্তু নয়। এরপর আমি একটা প্লেটে রোজাকে খেতে দেই। রোজা খাবার নিয়ে ওর ডেস্কে গিয়ে খেতেই থাকে। খাওয়া শেষ হলে স্যার, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? স্যার, খাবার কি ম্যাডাম রান্না করে? কেন, খাবার কি ভালো হয়নি? আসলে স্যার, অনেক মজা হয়েছে। সত্যি স্যার, আপনার বউ আপনাকে অনেক ভালোবাসে, তার জন্য আপনাকে নিজের হাতে রেঁধে খাওয়ায়। এইদিকে আকাশ ভাবতে থাকে। রেঁধে খাওয়াই নাই, এখন ওর হাতটা খাবার ধরার অধিকারী পাই নাই, সেখানে আমাকে রেঁধে খাওয়াবে? স্যার, কিছু বললেন? না, ওই নিজেই রান্না করে। আসলে ও আমাকে অনেক ভালোবাসে তো, তাই আমাকে যাতে কষ্ট না হয় তাই নিজের হাতে রেঁধে আমাকে খাবার পাঠিয়ে দেয়। সত্যি স্যার, আপনি অনেক ভাগ্য করে একজন স্ত্রী পেয়েছেন। এইদিকে রোজা এগুলো ধোয়ার জন্য চলে যায়। অন্যদিকে আকাশ কি বলবে কিছুই বুঝতে পারছে না। এইদিকে ওই দিন বিকেলে আকাশ রোজাকে ছুটি দিয়ে দেয়, তার সাথে 100 ফ্র্যাঙ্ক দিয়ে দেয়। স্যার, এগুলো কেন? ওইগুলো দিয়ে যা যা কেনার দরকারি ছিল কিনে নিও, আর কাল সকালে আবার চলে এসো। তবে চিন্তা করো না, এই ফ্র্যাঙ্ক তোমার বেতন থেকে কাটা হবে না, তাই চিন্তা করতে হবে না। এখন তাহলে যাও। স্যার, আপনি আসলে অনেক ভালো। রোজা ওখান থেকে চলে যায়। এইদিকে আকাশ সন্ধ্যের পর চলে আসে বাসায়। বাসায় আসতেই ইরা বলে, আজকে কেমন কাটলো নতুন পিয়ের সাথে? মানে ঠিক বুঝলাম না। বাহ, না বুঝার কি আছে। তোমার জন্য খাবার দিয়েছিলাম, তুমি সেখান থেকে নতুন পেয়েকে দিয়ে আসলে খাবার। ওই মেয়েটা খাবার আনেনি, তাই আমি ওকে কিছু খাবার দিয়েছি। আর এইভাবে না খেয়ে তো কাজ করতে পারবে না। তাছাড়া তুমি এসব কি করে জানো? এটা আমার বাবার অফিস, তাই এখানে অনেক লোকই আছে আমাকে বলার, বুঝলে? আমাকে তো কখনো একবারের জন্য কল দিয়ে জানতে চাইলে না যে আমি খেয়েছি কি খাইনি। তুমি তো আমাকে কখনো কল দাও না। আমি রাতে দেরি করে ফিরলেও কখনো কল দাওনি। দুপুরে কখনো টিফিন বক্সে লাঞ্চ ভরে দাওনি। তাহলে কিভাবে বলতে পারো এসব কথা? তোমার স্বামী হওয়ার সত্ত্বেও তোমার উপর অধিকার দেখায়নি। কখনো কোনো বাড়িতে মদ নেশা বা ফুর্তি করে আসেনি, কারণ আমি চাই না এমন কিছু করতে। সত্যি তো, আমাদের বিয়ে হয়েছে 1 মাস। ও তো কখনো স্বামীর অধিকার দেখায়নি আমার উপরে, তার উপর কখনো নেশাও করে আসেনি। কি ভাবছো? কিছু না, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে আসলে ইরা আকাশকে নিয়ে নিচে নামে, সাথে নিজের হাতে আজকে খাবার বেড়ে দেয়, যার জন্য আকাশ একটু বেশি অবাক হয়। কি ব্যাপার, আজকে হঠাৎ করে এত দরদ উতলে উঠছে? কোনো ব্যাপার নেই তো? আমার একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে নিয়ে আজ একটু শপিংয়ে যেতে পারবে? আসলে বিয়ের পর যাওয়া হয়নি। তুমি যেতে চাইলে আমি তো অবশ্যই নিয়ে যাব। তাহলে আমার খাবার শেষ হতে হতে তুমি রেডি হয়ে নাও। আমি তো রেডি। বাবা, এ তো দেখছি পুরো তৈরি হয়ে নিয়েছে। এদিকে ইরার আব্বু আকাশের নিচে নেমে দেখে এই অবস্থা, তাই ইরার আব্বু জিজ্ঞেস করে, আরে আকাশ, ওইদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, সব ঠিক আছে। আর কাল আমাকে একটু আমেরিকায় যেতে হবে।
ওখানে কেন যাবে, কোনো প্রয়োজন ছিল কি? হ্যাঁ, কিছু কাজ আছে, ওইগুলোই করতে হবে। ইরা, তুই কি কোথাও বের হবি? হ্যাঁ আব্বু, আমি তো বের হব। তা যাবি কোথায়? জামাই কি তোর সাথে যাবে? আমি একটু শপিংয়ে যাব। তাই বলে এত রাতে? এখনই যাব, কারণ কাল তো আমিও আমেরিকায় যাব। ইরার কথা শুনে সবাই একটু আশ্চর্য হয়। তার চেয়ে বেশি আশ্চর্য হয় আকাশ, কেননা ইরা কি করে জানে এসব, তাই ভেবে। তুই আমেরিকা যাবি মানে? কার সাথে? কার সাথে আবার? তোমার জামাইয়ের সাথে। কি, আমার সাথে? জি, তোমার সাথে। তাই এখন কোনো কথা না বলে আমার সাথে শপিংয়ে আসো। আকাশ কোনো উপায় না পেয়ে ইরার সাথে যেতে থাকে। এইদিকে ওরা রাতে শপিং মলে চলে আসে। ওখান থেকে নিজেদের প্রয়োজনীয় সবকিছু নিয়ে নেয় ইরা। এরপর ওরা বাড়িতে চলে আসে। ওরা দুইজনে রুমে বসে আছে। আচ্ছা, তোমার আমেরিকায় যাওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে? তা আমি বুঝতে পারছি না। ঠিক তাই। কি কারণ একটু শুনি। তুমি ওখানে গিয়ে ওই মেয়েটার সাথে কি কি করো কি না করো আমাকে দেখতেই হবে। কি ব্যাপার, চুপ কেন? অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই আমি ভাবছিলাম তুমি যখন যাচ্ছ